ইসলাম এটা শুধুমাত্র মধ্যযুগে সীমাবদ্ধ, এই কথা যদি বলে তাহলে তার ঈমান ধ্বংস হয়ে যাবে, সে কাফের বেঈমান হয়ে যাবে। ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুগে সীমাবদ্ধতা দিয়েছেন। হ্যাঁ, প্রত্যেক যুগে ইসলাম আপন মহিমায় বিকশিত হয়েছেন। সাহাবীদের যুগে, নবীদের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে, উসমানী খেলাফত সহ শুরু করে এই পর্যন্ত 2026 সাল পর্যন্ত ইসলামকে আল্লাহ তাআলা যেইভাবে দিয়েছেন ঠিক তেমনভাবে ইসলাম আপন মহিমায় বিকশিত হচ্ছে। কেউ যদি বলে এখন ইসলাম এটা মধ্যযুগের একটা আইন, মধ্যযুগীয় একটা ল, বর্তমান আধুনিক যুগের ইসলামিক ওই যে মধ্যযুগীয় যে ইসলাম ওটা আমরা মানি না, যদি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এই কথা যদি বলে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, তাহলে সে কাফের হয়ে গিয়েছে। কাফের হয়ে গেলে কি হবে? তার বউ তালাক পড়ে যাবে। বউ তালাক পড়া অবস্থায় যদি সে তওবা না করে, ঈমান না এনে বউয়ের সাথে স্ত্রীস্বরূপ আচরণ করে, এই আচরণের মাধ্যমে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তান হবে জারজ সন্তান। এটা মাসালাটা সর্বস্বীকৃত। ইসলামের কোনো বিধান আপনি মানেন না, আপনি কাফের হয়ে যাবেন। নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ফরজে আইন, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়া আপনি ফরজ। আপনি নামাজ পড়ছেন না, এটা আপনার গুনাহ হচ্ছে। তবে আপনি যদি অস্বীকার করেন নামাজকে, তাহলে আপনার ঈমান থাকবে না। ঠিক ইসলামে বড় একটা বিধান হচ্ছে ধর্ষকের ফাঁসি দিতে হবে। আল্লাহ রাসূল যেটা বাস্তবায়ন করেছে, আল্লাহ রাসূলের বিধান, আল্লাহ তাআলা প্রদত্ত যেই বিধান নবীকে দেওয়া হয়েছে, সেই বিধানকে আপনি মধ্যযুগীয় বিধান বলছেন, মধ্যযুগীয় আইন বলছেন। আপনার ঈমান আছে কি নাই, এটা জাতির কাছে প্রশ্ন রাখলাম, আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। এই জন্য উচিত তওবা করে ফিরে আসুন। এমন কথা হয় স্লিপ অফ টাং হতে পারে, মুখ ফুসকে কথাটা বের হয়ে যেতে পারে। এই জন্য আপনার উচিত আপনি তওবা করুন, আল্লাহর কাছে মাপ চান, যাতে ভবিষ্যতে এমন কথা কখনো না বের হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন।